বাপের হাত থেকে একজন মেয়েকে কেড়ে নিয়ে যেয়ে তাকে নির্যাতন করে হত্যা করা হলো, অথচ সেই নারীবাদের কোনো খোঁজ খবর নেই। তারা কি কারণে এখন নিশ্চুপ বলে আপনি মনে করেন? আসলে আমাদের দেশে আমরা যেটা দেখতে পাই, যারা নারীদের অধিকার নিয়ে সচেতন বলে যারা দাবি করেন, তথাকথিত যারা নারীবাদী, তারা আসলে সকল পর্যায়ের মানে মার্জিনালাইজ পিপল নিয়ে তারা কথা বলেন না, সকল প্রতিবাদে তাদেরকে দেখা যায় না। আসলে এটা দেশের জন্য কখনোই কাম্য নয়। জাতির জন্য যদি আসলেই কল্যাণ বয়ে আনতে হয়, সেক্ষেত্রে সকল অন্যায়ের প্রতি আসলে সোচ্চার হওয়াটা একজন সুনাগরিক হিসেবে আমরা আশা করব। এবং এমন নারীবাদী সিলেক্টিভ নারীবাদীর আসলে কোনো কল্যাণ নারীর জন্য নেই, কোনো জাতির জন্য নেই। সেক্ষেত্রে আমরা আশা করব তারা যাতে সকল প্রকার অন্যায়ের প্রতিবাদের একজন আদর্শ ভয়েস হিসেবে যাতে উঠে আসে, আমরা সেটা আশা করব। এবং আরেকটা বিষয় আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা দেখতে পাই বিভিন্ন বিভিন্ন প্রোপাগান্ডায় তাদেরকে অনেক বেশি উৎসুক দেখা যায়, যেমন রিয়েল, যেমন কোনো ধর্ষণ হচ্ছে, বিভিন্ন আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, তারা সেক্ষেত্রে খুবই নীরব থাকে, যেটা আসলে খুবই শোচনীয় বলে আমি মনে করি আর কি। বাংলাদেশে একের পর এক এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, এটার কারণটা কি? আর আসিয়া থেকে শুরু করে এগুলোর বিচার কিন্তু এখনো সঠিক হয়নি। আপনি কি মনে করেন কি কারণে হচ্ছে? এর কারণটা কি? বিচার ব্যবস্থায় কোনো দুর্বলতা আছে? অবশ্য আমি মনে করি এই ক্ষেত্রে বিচারহীনতা সবার প্রথম কারণ। আমরা যখন দেখতে পাই বিচারহীনতা প্রধান হয়ে ওঠে, সেক্ষেত্রে রাষ্ট্রের সব অপরাধ প্রবণতায় বৃদ্ধি পায়। কারণ রাষ্ট্র যদি বিচার সুব্যবস্থা নিশ্চিত করতে না পারে, তাহলে সকল অপরাধী সেই বিচারের প্রতি আরো প্রবণ হয়ে ওঠে, এবং আমরা আমাদের নিশ্চয়তা সংকীর্ণতায় ভুগছি আর কি এই বিষয়ে।